তীব্র তাপদাহে রোগী বৃদ্ধির শঙ্কায় সব হাসপাতালকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। কারণ প্রায় প্রতিদিনই দেশের সব বড় সরকারি হাসপাতালগুলো উপচে পড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীতে। তীব্র তাপপ্রবাহে প্রায় প্রতিদিনই তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। রাজধানীর বিশেষায়িত সরকারি বেসরকারি হাসপাতালগুলোর তথ্য বলছে, গত এক সপ্তাহে এসব হাসপাতালে আশঙ্কাজনক হারে বেড়েছে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তীব্র গরমে ডায়রিয়া, সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শুধু তাই নয়, বদলাচ্ছে রোগের ধরনও। পূর্বাভাস বলছে তাপদাহ আরো প্রলম্বিত হবে। মে মাস জুড়েও চলবে গরমের অত্যাচার। তার মানে গরমজনিত রোগও বাড়ার আশঙ্কা রয়েছে। আমাদেরকে প্রস্তুতিও সেই অনুযায়ী নিতে হবে। কথা বলবো ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের উপাচার্য অধ্যাপক ডাক্তার ফরিদুল আলমের সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কি কি রোগের জন্য নিতে হবে এই প্রস্তুতি, আর আমাদের হাসপাতাল ব্যবস্থাপনার কথা মাথায় রেখে যদি চিন্তা করি, গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ আরো বাড়লে এসব বাড়তি রোগী সামাল দেওয়ার মতো প্রস্তুতি কি আমাদের আদৌ আছে? ধন্যবাদ একাত্তর টেলিভিশনকে এবং সেই সাথে সাথে অগণিত দর্শক শ্রোতাদেরকে। আপনারা জানেন যে গরম মানুষের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। হিট ছাড়া আমরা বাঁচতে পারি না, কিন্তু কোনো কিছু বেশি হলে অবশ্যই সম্ভব নয়। ঠিক আপনি যে কথা বললেন অত্যন্ত মূল্যবান কথা, হাসপাতালের ক্যাপাসিটি আছে কিনা। আপনারা অলরেডি জানেন বাংলাদেশের হাসপাতালগুলোর ভিতরে যদি যান যে কোনো সময়, সবসময় ওভারলোডেড থাকে। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের বা এই ধরনের মেডিকেল কলেজ বা হসপিটাল যেগুলো আছে, দ্বিগুণ পরিমাণে রোগী থাকে। কাজে এই রোগী বাড়লে এটা কোপ করা খুবই কঠিন হবে। তবে হ্যাঁ, আমাদের কোভিড আমাদের এক অভিজ্ঞতা করেছে। অতিরিক্ত রোগী এবং রোগ সামলানোর যে সক্ষমতা আমাদের চিকিৎসক এবং সেই সাথে সাথে স্বাস্থ্যকর্মী, এদের সক্ষমতা অনেক বেড়েছে এবং তাদের ফেস করার ক্ষমতা বেড়েছে। এটা হচ্ছে আশার কথা। এবং নতুন অবস্থা যেমন হিট এর যে সমস্ত প্রবলেম হয়, এ সম্বন্ধে আমাদের চিকিৎসকদের এখনই যে প্রস্তুত করা হচ্ছে, তার মানে হচ্ছে তারা এ ব্যাপারে ট্রেনিং নিচ্ছেন, কেমন করে ম্যানেজ করতে হবে। কিছু স্পেশাল হাসপাতাল করার কথা বলেছেন। আমি আজকে আমাদের ইউনিভার্সিটিতে কনভোকেশন ছিল, সেখানে স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন এবং উনি এ ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেছেন যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তাপমাত্রার নতুন এই যে রেকর্ড হচ্ছে, এর সাথে সাথে বদলাচ্ছে রোগের ধরনও, যার মধ্যে সাধারণভাবেই আমরা দেখি যে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যাগুলো এখন অনেক দীর্ঘমেয়াদী হচ্ছে। তারপর শিশুদের নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো রোগগুলো বারবার হচ্ছে। এরকম আর কি কি পরিবর্তন লক্ষ্য করছেন? আমাদের এগুলোর সাথে সাথে আমাদের যে সমস্ত আমরা ক্রনিক রোগী যারা ভুগি, টার্মিনাল কেস, তাদের জন্য একটু হিট বাড়লেই তাদের কিডনির রক্ত চলাচল কমে যায়, তাদের সাফিসিয়েন্ট পানি কিডনিতে সার্কুলেশন হয় না, ব্লাড, তখন কিডনি ফেল করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। যারা ডায়াবেটিস রোগী, তারা তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই কম্প্রোমাইজ থাকে, তাদের জন্য এটা আরো ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে যদি তারা ঠিক মতো আপনার হাইড্রেশন না হতে পারে, ঠিক মতো খাদ্য গ্রহণ করতে না পারে। আপনারা হয়তো জানেন যে একটা কথা আমি আপনাদের নতুন করে বলছি, যে আমাদের প্রয়োজন ক্ষমতা সেটা কিন্তু হিট বেড়ে গেলে বেড়ে যায়। এরকম স্টাডি দেশে অনেক জায়গা হয়েছে, কমে যায় প্রজনন ক্ষমতা। যেটা আপনারা অনেক জানেন যে পুরুষের জন্য জননেন্দ্রিয়, তার যে স্পার্ম স্টোরেজ সেটা টেস্টিজের ভিতর হয়। এটা কিন্তু অরিজিনালি পেটের ভিতর থাকে। পেটের ভিতরে অতিরিক্ত টেম্পারেচারের জন্য এটা নেমে আমাদের নিচে চলে আসে, আউটসাইড দ্য বডি। কিন্তু এই টেম্পারেচার যদি এখন পেটের ভিতরে যে টেম্পারেচার, তার চেয়েও বেশি টেম্পারেচার যদি সারাউন্ডিং হয়, ন্যাচারালি আমাদের স্পার্মের যে কোয়ালিটি এটা কমে যাবে এবং তাতে প্রজনন ক্ষমতা মানুষের কমবে। এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে চায়নায় 2023 সালে যে পাবলিকেশন চাইনিজরা করেছে এবং সেটা ব্রিটিশ জার্নাল অফ এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রকাশ হয়েছে, সেখানেও বলা হচ্ছে। কাজে এই ধরনের প্রবলেম, আরো অনেক নতুন প্রবলেম যেগুলো হয়তো আমাদের রিসার্চে আসে না, সেগুলো হবে। কারণ
আমাদের বডিতে যখনই টেম্পারেচার বেড়ে যায় তখন আমাদের স্কিনের হিট মেনটেন করার চেষ্টা করে, স্কিনই করে, কিন্তু অতিরিক্ত মেনটেন করতে পারে না আমাদের মতো দেশে যেখানে অধিক হিউমিডিটি থাকে। আরব দেশ বা যে ওই সমস্ত ড্রাই কান্ট্রিতে ক্যালিফোর্নিয়ার হিটে তাদের প্রবলেম হবে না, কিন্তু আমাদের দেশে হবে, কারণ আমাদের স্কিনে টেম্পারেচার লস করতে পারে। কিন্তু যেহেতু সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো বাড়বে এমনটাই তো বলা হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ নতুন কি আরো সমস্যার সম্মুখীন হবে বা কি ধরনের প্রস্তুতি তাহলে রাখবে? আমি সমস্যা যেগুলো হবে সাধারণ মানুষের, সেগুলো হচ্ছে প্রস্তুতিটা ইম্পর্টেন্ট। আপনি আজকে আপনাদের ছবি দেখলাম আপনাদের ক্যামেরায়, সেখানে রাস্তায় যে মানুষ হেঁটে যাচ্ছে তার ভিতরে 10% লোকেরও আমব্রেলা নাই, ছাতা নাই। এই যে আমাদের অভ্যাস আমব্রেলা না ব্যবহার করা, এটা আমাদের মারাত্মক। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সাদা আমব্রেলা ব্যবহার করুন। পানি অতিরিক্ত খেলে এবং অতিরিক্ত যদি পানি হয়ে যায়, বডির থেকে চলে যায়, সিম্পল ওয়াটার, তাহলে আমাদের বডির ইলেকট্রোলাইটস লস হবে, ব্লাড ঠিক হয়ে যাবে, তাতে আমাদের ব্লাড ক্লটিং হবে, আমাদের হার্ট স্ট্রোক হবে, কিডনি ড্যামেজ হবে। কাজে শুধু পানি খাওয়ার কথা আপনারা কাউকে বলবেন না, কারণ শুধু পানি খেলে শুধু ডিহাইড্রেশন হয়ে যাবে মানুষ অতিরিক্ত হিটে, তার বিকজ অফ সোয়েটিং। আমরা সেই জন্য তাদের রিকোয়েস্ট করব তারা যেন কম দামের যে সমস্ত ফল, সবজি এগুলো গ্রহণ করে, যার ভিতরে অপটিমাইজ থাকে। এছাড়াও যদি তারা কিছু লবণ ব্যবহার করে পানিতে, সিম্পল লবণ, তাতে কোনো অসুবিধা নেই। একটু লবণ দিয়ে পানি খায়, তাহলেও আপনার হাইড্রেশনটা, বডির ব্যালেন্স হবে, ইলেকট্রোলাইটস। কিন্তু এটা আমাদের ভিতরে নাই, সেজন্য আমরা পাতলা কাপড় পরা বলছি, সাদা কাপড় পরতে বলছি, কাপড়ের পাতলা যত সম্ভব হয়, এবং আমব্রেলা, সাদা আমব্রেলা। এবং সবাইকে, না পারলে যারা 2 হাত দিয়ে কাজ করেন তাদের পক্ষে আমব্রেলা ব্যবহার করা সম্ভব নয়, তাদের জন্য অনুরোধ হচ্ছে যে আপনারা মাথায়, যে আমাদের কৃষকরা অনেক আগের থেকে ব্যবহার করতেন একটা মাথার ঢাকনি, সেই ধরনের ঢাকনি তারা ব্যবহার করবেন, এতে তাদের বডির হিট অনেক কম লাগবে। কাজে আমাদের অভ্যাসগত চেঞ্জ করতে হবে। বেশ কিছু পরামর্শ আপনার কাছ থেকে জানছিলাম, এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখছি তাপদাহের, তাতে নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য উপকারীও হবে এই পরামর্শগুলো। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের উপাচার্য অধ্যাপক ডাক্তার ফরিদুল আলম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।